চলছে এপ্রিল মাস, ঘড়ির কাঁটায় রাত 2টো, কিন্তু জানালার পর্দাগুলো নড়ছে না। বাইরে বাতাসের লেশমাত্র নেই, বরং দেয়াল থেকে আগুনের হলকা বের হচ্ছে। 1 দশক আগেও মে মাসের রাতে আমরা জানালা খুলে ঘুমাতে পারতাম, কিন্তু এখন সেই চেনা রাতগুলো অচেনা হয়ে গেছে। দিনের বেলা সূর্যের তেজ তো আছেই, কিন্তু সূর্যাস্তের দীর্ঘ সময় পরেও কেন পরিবেশ ঠান্ডা হচ্ছে না? এর প্রধান বৈজ্ঞানিক কারণ হলো আরবান হিট আইল্যান্ড ইফেক্ট। ঢাকা বা চট্টগ্রামের মতো শহরগুলোতে মাটির বা ঘাসের আবরণ প্রায় নেই বললেই চলে। পিচ ঢালা রাস্তা আর বিশাল সব কংক্রিটের দালান দিনের বেলা সূর্যের অতি বেগুনি রশ্মি এবং তাপ প্রবলভাবে শুষে নেয়। মাটি বা গাছপালা যেখানে দ্রুত তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হতে পারে, কংক্রিট সেখানে উল্টো আচরণ করে। এগুলো স্পঞ্জের মতো তাপ ধরে রাখে এবং সূর্য ডুবে যাওয়ার পর ধীরে ধীরে সেই তাপ বিকিরণ করতে শুরু করে। ফলে রাত গভীর হলেও আমরা দালানের মাঝখানে আগুনের উত্তাপ অনুভব করি। বর্তমানে আমাদের জীবনযাত্রা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে। এখন প্রায় প্রতিটি মধ্যবিত্ত ঘরেই এসি চলছে। আপনি যখন নিজের ঘর ঠান্ডা রাখছেন, আপনার এসির আউটডোর ইউনিটিটি কিন্তু বাইরের রাস্তার প্রচণ্ড গরম বাতাস ছাড়ছে। একটি ঘনবসতিপূর্ণ এলাকায় যখন হাজার হাজার এসি একসঙ্গে চলে, তখন সেই এলাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 থেকে 7 ডিগ্রি বেড়ে যায়। এছাড়া রাস্তায় যানবাহনের ইঞ্জিন এবং কলকারখানার বর্জ্য তাপ রাতের বাতাসকে আরো ভারী ও উত্তপ্ত করে তোলে। শুধু তাপমাত্রা নয়, এবারের বড় সমস্যা হলো বাতাসের আর্দ্রতা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। তাপমাত্রা যখন 35 ডিগ্রি থাকে, উচ্চ আর্দ্রতার কারণে আমাদের শরীর মনে করে সেটা 42 ডিগ্রি। আর্দ্রতা বেশি থাকলে শরীরে ঘাম শুকায় না, ফলে আমাদের শরীরের স্বাভাবিক শীতল হওয়ার প্রক্রিয়াটি কাজ করে না। এর উপর আমাদের অপরিকল্পিত নগরায়নের কারণে শহরের ভেতর বাতাস ঢোকার পথ বন্ধ হয়ে গেছে। বাতাস যখন এক জায়গায় স্থির হয়ে থাকে, তখন ভ্যাপসা গরম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। একটা সময় ছিল যখন বাংলাদেশে প্রচুর পুকুর ও খাল ছিল। পানি বাষ্পীভূত হওয়ার সময় চারপাশের পরিবেশ থেকে তাপ গ্রহণ করে এলাকাটি ঠান্ডা রাখত। কিন্তু 2026 সালে এসে আমরা দেখেছি অধিকাংশ শহরতলি এখন বালু দিয়ে ভরাট করে বহুতল ভবন বানানো হয়েছে। গাছপালার পরিমাণ কমে যাওয়ায় অক্সিজেন এবং প্রশোধন প্রক্রিয়ায় বাতাস ঠান্ডা হওয়ার কোনো সুযোগ আর নেই। প্রকৃতিকে আমরা যেভাবে ধ্বংস করেছি, রাতগুলো এখন তারই প্রতিফল হিসেবে আমাদের পুড়িয়ে মারছে। এখনো কি সময় শেষ হয়ে গেছে? হয়তো না, তবে আমাদের এখনই কাজ শুরু করতে হবে। প্রতিটি বাড়ির ছাদে সাদা রং বা রিফ্লেকটিভ কোটিং ব্যবহার করা, ছাদে বাগান করা এবং শহরের প্রতিটি ফাঁকা জায়গায় গাছ লাগানো এখন আর শখ নয়, বরং টিকে থাকার লড়াই। জলবায়ু পরিবর্তনের এই চরম বাস্তবতায় আমরা যদি নগরায়নকে পরিবেশ বান্ধব করতে না পারি, তবে আগামী বছরের রাতগুলো আমাদের জন্য আরো দুঃসহ হয়ে উঠবে। সুস্থ পৃথিবীর জন্য, সুস্থ বাতাসের জন্য আমাদের এখনই সচেতন হতে হবে।